গাইস, কেমন আছো তোমরা? আসলে ভালো আছো তো? আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা চলো দুর্গাপুরে। আর থামনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে যাচ্ছি আমরা স্বামীনাথের মেলাতে। তো অবশ্যই কে কে যাচ্ছে অবশ্যই বলবো তোমাদেরকে। আমি, দিদি, বৌদি, মা আর বাবা যাবে কিনা জানি না, আর যাইবু আর ভাগনা আর ভাস্তা, ঠিক আছে? তো সবাই মিলে আজকে যাবো হলো মেলাতে স্বামীনাথের। তো সবাই চলে এসছে। তো দিদি ওরা আসছিল, সকালবেলা কল করেছিলাম। তো এখন দিদি ওরা ঢুকে গেছে খাওয়া দাওয়া করে। এখন তো সবাই সাইড রেডি করে দিচ্ছে। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি। এখন দেখতে পারো আমার লুক। গরমের দিন বেশি কিছু পরে নি, হালকা দেখতে পারো। শু আর হাফ প্যান্ট পরেছি, বাস কিছু পরে নিই, কেননা প্রচন্ড গরম করে দিচ্ছে। আর আমাদের সকাল থেকে দুবার চান হয়ে গেল। আর হ্যাঁ গাইস, তোমরা এখন চেক করো যে আমি এক্ষুনি 2 মিনিট হলো যে চান করে আসলাম। আর দেখো শরীরের অবস্থা দেখো, বাস আবার কি আজকে সকাল থেকে দুবার এখন আমার চান হয়ে গেল। তো আবার মেলা থেকে আসে আবার একবার চান হবে, বুঝতে পারছি, কেননা এই গরমে থাকা যাবে। আর হ্যাঁ গাইস, তোমরা অবশ্যই সাইডে আমার কীর্তনের আওয়াজ পাচ্ছই। তো ওই সামনের গ্রামে কীর্তন হচ্ছে, ওই যে সামনের গ্রামে কীর্তন হচ্ছে। মেলাতে ঘুরে যাই, তারপর সন্ধ্যাবেলা ওখানে যাবো, ওখানকার মিনি ব্লগ দিব, ঠিক আছে? তোমরা দেখতে পারো অবশ্যই। এখন চলো তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি ওরা রেডি হলো কিনা। টাটা টাটা টাটা। সো গাইস, ফাইনালি আমরা বের হয়ে গেছি আর এখন রাস্তার মধ্যে আছি। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা পুরোটাই একদম এক্সট্রা করে ভয়েস লাগিয়েছি, কেননা গাইস সত্যি কথা বলতে আমরা এখনো সব জায়গায় মানে ভিডিও বানানোর টাইম ঠিক মতো বলতে পারি না, মানে একটু একটু লজ্জা করে না করা না, ঠিক আছে? তো ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। তো তোমরা সাপোর্ট দেখাও, সাপোর্ট দেখালে অবশ্যই আমি সব জায়গায় ভিডিও বানানোর সময় কথা বলতে পারবো। কেননা গাইস, ভিডিও যখনই আমি ক্যামেরা অন করি, পাশে থাকা লোকগুলো সবাই একদম ক্যামেরার দিকে না হলে আমার মুখের দিকে দেখে থাকবে। তো প্রচন্ড আমাকে তার জন্য লজ্জা লেগে যায়। তো গাইস, এটা না যে ভিডিওটা পুরোটা একদম ভয়েস কভার করা আছে, আমি জায়গায় জায়গায় আছে যেখানে ভিডিও অন করার সময় কথা বলেছি। আর হ্যাঁ গাইস, মেলার মধ্যে একটা খাস জিনিস আছে, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। যেই মেলাতে আমরা গাইস যাচ্ছি, সেই মেলাতে আমাদের যে ঠাকুরটা আছে, সেই ঠাকুরের নাকি একটা আঙ্গুল আছে। সেই আঙ্গুলটা আমাদের মানুষের মতনই আছে, মানে জ্যান্ত, ঠিক আছে, নড়ে। তো আমি এখনো দেখিনি। তো এটা কথা অনেকে বলতো আমাদের গ্রামে, বাবাও বলতো, দাদুও বলতো, এন্ড মাও বলতো, সবাই বলতো যে আঙ্গুলটা নাকি আমাদের মানুষের মতনই। তো গাইস, আমি তো কখনো দেখিনি, তো যদি দেখি তাহলে তোমাদেরকেও দেখাবো। আর হ্যাঁ গাইস, ভাগ্য থাকা লাগে, যেটা হলো আমার নেই, সেটা আমি দেখতে পাই না, কোনো জিনিসই আমি সঠিক মতো পাই না। তো আবার কি, চলো তাহলে যদি দেখতে পাই তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো গাইস, কথা বলতে বলতে ফাইনালি মেলার মধ্যে চলে আসলাম। আর এখন মেলার এনজয় করো আর আমাদের ঠাকুর দর্শন করো, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, এখানে যে দেখতে পাচ্ছ যে সিংহাসনগুলো আছে আর মাথার মুটুকগুলো আছে, এগুলো কিন্তু সব সোনার আর রূপোর। এখানে মানে আরও সোনা গয়না যে ভর্তি ছিল। তো আজকে এটা নেক্সট ডে, আজকে দরজা খোলা, তো অনেক ভিড়ভাড়টা হবে, তার কারণে সব কিছু খুলে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কেননা গাইস, সবাই কিন্তু ঠাকুর দর্শন করতে যায় না। আর হ্যাঁ গাইস, এই মেলাতে কিন্তু প্রচণ্ড চুরি হয়, মানে প্রচণ্ড বলতে কি। আর বছরই আমাদের মানে আমার পাশের একটা দিদা হবে, তাই গেছিল, তার পাশ চুরি করে নিয়েছিল, মানে টেরও পাইনি, মানে টের পেয়েছিল ঠিকই কিন্তু ধরতে পারেনি আমরা, ঠিক আছে? লেডিস ছিল তো। জাস্ট মানে যে কোনো মেলাতে যাও একটু মানে চোখ কান খোলা রেখে যাবে। আর হ্যাঁ, মানিব্যাগ কিন্তু সাবধানে রাখবে, ঠিক আছে? কেননা গাইস, বলা যাবে না কখন কি দুর্ঘটনা ঘটে যাবে। আর আমি নেক্সটও বললাম তোমাদেরকে, সবাই কিন্তু ঠাকুর দর্শন করতে আসে না। তারপর আবার কি গাইস, এখানে বাবা, মা, দাদা আর বৌদি সবাই আশীর্বাদ নিচ্ছিল ঠাকুরের কাছ থেকে। আর হ্যাঁ গাইস, আমার একটা ভয় ছিল কি, যে ভিতরে ফোন অ্যালাউড আছে কিনা, মানে ছবি টবি ভিডিও করতে দিবে কিনা, এটা আমার ভয় ছিল। তো বাট আমি দেখলাম সাইড দিয়ে যে সবাই ছবি তুলতেছে অ্যান্ড ভিডিও করতেছে, সেটা দেখেও আমিও ভিডিও করতে লেগে গেলাম। তো চলো গাইস, বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা মজা নাও, ঠিক আছে? এখন মেলাতে আমরা ঢুকবো, মেলাতে ঢুকে এখন মেলার সব তোমাদেরকে দৃশ্যগুলো দেখাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ডের আমি নাম দিয়ে একটা ব্রেসলাইট বানাচ্ছি আমার জন্য। আর হ্যাঁ গাইস, প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্রেসলাইটটা। আর হ্যাঁ, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য। যদি তুমি দেখো ভিডিওটা, তাহলে কিন্তু একটা রেড হার্ট কমেন্টে পাঠিও, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, ভাগ্নি এখানে বললো যে মামা আমি মেহেন্দি লাগাবো, তো আমি বললাম ঠিক আছে তারা লাগা। সো গাইস, ফাইনালি মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন চলে যাচ্ছে আমরা বাড়ি। আর হ্যাঁ গাইস, একবার লক্ষ্য করো, যখন আমরা এসেছিলাম এই রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আর এখন বাজে 4টে, আর আমরা আসছিলাম হলো 12টা 1টার দিকে, ওই জন্য অত ভিড় ছিল না। আর এখন দেখো রাস্তার মধ্যে কতটা ভিড়। আর হ্যাঁ গাইস, আমরা ফাঁকা ফাঁকায় গেছি, এই জন্য তোমাদেরকে ঠাকুর
ঠাকুর দর্শন করতে পারলাম। আর যদি এই ভিড়ভাট্টার সময় যেতাম তাহলে হয়তো আমরা খালি মানুষের মুখগুলো দেখাতে পারতাম, ঠাকুর তো দর্শন হতোই না। জাস্ট আমরা তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম গাইস, তো তোমাদেরকেও দেখাই দিলাম। আর হ্যাঁ গাইস দেখো এখন টোটো কত দূরে রাখতেছে, আর আমরা যখন গেছিলাম টোটো কিন্তু ভিতরে পর্যন্ত নিয়ে গেছিলাম, আর এখন টোটো এখান থেকে রিটার্ন করে দিচ্ছে। কেমন গাইস এখন কিন্তু মেলার সাইডে প্রচন্ড ভিড় লেগে গেছে আর প্রচন্ড লোক হয়ে গেছে, তো ওই জায়গায় টোটো রাখা অসম্ভব, তার কারণে এখন সবাইকে এখান থেকে 1-2 কিলোমিটার হেঁটে যেতে হবে মেলার মধ্যে। সো গাইস কথা বলতে চলে আসলাম রাজবাড়ির গেটের মধ্যে, আর এখন যাবো আমরা রাজবাড়ি দেখতে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ইয়ে আছে না ওটি? হ্যাঁ হ্যাপা আছে। সো গাইস এটা হলো রাজবাড়ি। সো গাইস এটা আগে রাজবাড়ি ছিল, পিছনে যেটা আছে দেখতে পাচ্ছ, আর এখন থানা বানিয়েছে, কারণ এখন রাজার দেশ তো শেষ, তার জন্য এখন থানা বানিয়ে রেখে দিয়েছে। তো আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, অবশ্যই ভালো লাগছে জায়গাটা, খারাপ না। আর এদিকে রাস্তা, হয়তো এটাতে যাওয়া আসা হতো রাজাদের বা আসা, সেটা সঠিক জানি না। তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে এখন সামনে মানে একটু রাজবাড়ি আছে, যারা অবশ্যই জানো দুর্গাপুরে রাজবাড়ি আছে, মানে ভিতরে প্রবেশ করা যাবে না, নাহলে ভিতরে ঢুকে আমরা তোমাদেরকে দেখাতাম কি আছে না আছে ভিতরে, মানে অনেক কিছু। কিন্তু এখন বর্তমান কি বলবো, আর ভিতরে ঢোকা যাবে না, পুলিশ টুলিশ আছে। বাইরে থেকে দেখাচ্ছি, এই যে যতটা পারছি অতটাই দেখাতে পারছি। সো গাইস ফাইনালি আমরা রাজবাড়ি থেকে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ গাইস এই ভিডিওটা 1-2 দিন লেটে আসতেছে এই কারণেই যে আমাদের পাশে গ্রামে হচ্ছিল কীর্তন, প্রচন্ড সাউন্ড করতেছিল, তার কারণে আমি ভিডিওতে ভয়েস কভার করতে খুব কষ্ট হচ্ছিল আমার, তার জন্য 2-1 দিন লেট করলাম ভিডিওটা, ওই জন্য একটু লেট হলো। তো চলো গাইস ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবে। আর হ্যাঁ গাইস কমেন্টে কিন্তু জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লিখবে সবাই, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই।